Hello students, once again welcome to the online platform of হালদার ই একাডেমি। হালদার ই একাডেমিতে তোমাদের প্রত্যেককে আরো আরেকবার স্বাগত। আমরা আজকে একটা নতুন টেক্সট শুরু করছি ডিসকাশন, জোসেফ কনরাডের লেখা দ্য লেগুন। এটা একটা শর্ট স্টোরি, তোমরা জানো। তো আমরা পুরো শর্ট স্টোরিটা কিন্তু একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ইন ডিটেল ডিসকাশন করব। তবে তোমরা জানো যে আমরা প্রত্যেকটা টেক্সটেরই ইন্ট্রোডাক্টরি পার্ট আগে আলোচনা করে নিই। পোয়েমগুলোর মতো এগুলোর প্রচুর পয়েন্ট ডিসকাশন করার মতো না থাকলেও বেসিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ডিসকাস করে নেব। তাহলে চলো দেখে নিই দ্য লেগুনটা ঠিক কি এবং এর ব্যাকগ্রাউন্ডটা কিরকম। তাহলে দেখো, দ্য লেগুন এটা জোসেফ কনরাডের লেখা একটা শর্ট স্টোরি। এটা কম্পোজ হয়েছিল, এই শর্ট স্টোরিটা কম্পোজ করা হয় 1896-এ, 1896-তে, এবং এটা ফার্স্ট পাবলিশ কিন্তু হয়েছিল কর্নহিল ম্যাগাজিন, মানে পাবলিকেশনটা হয় প্রথম কর্নহিল ম্যাগাজিনেতে, এবং কত সালে? জানুয়ারি 1897। ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট। তাহলে কম্পোজ হয়েছিল 1896-এ আর ফার্স্ট পাবলিশ হয়েছে কর্নহিল ম্যাগাজিন জানুয়ারি 1897, অর্থাৎ তার পরের বছর। The work was collected in Conrad's first volume of short stories, Tales of Unrest. Tales of Unrest এ এটাকে এই কালেকশনে এটাকে কিন্তু রাখা হয়। তাহলে এটা পাবলিশ হয় কর্নহিল ম্যাগাজিনে প্রথম, আবার কনরাডসের শর্ট স্টোরির যে ফার্স্ট ভলিউম টেলস অফ আনরেস্ট সেখানেও এটা কিন্তু স্থান পায়। আর যদি একটু দেখে নিই যে এই যে লাগুন কি, এর সেটিংটা কি। লাগুন দেখো, যখন মেন সমুদ্র থেকে কোনো অংশ ভিতরের দিকে ঢুকে গিয়ে থাকে, কানেক্টেড থাকে, কিন্তু সেটা ছোট খাঁড়ির মতো সৃষ্টি করে, তার মধ্যে জয়েন্ট থাকে, তখন সেই ধরনের স্ট্রাকচারকে বলা হয় লেগুন। এখানে লেগুনটা ডেফিনেটলি সিম্বলিক্যালি ব্যবহার করেছেন কনরাড। আর এই যদি সেটিং দেখি আমরা লেগুনের সেটিংটা কিন্তু মালায় আর্কিপেলাগোতে, মোটামুটি সময়টা লেট 19th সেঞ্চুরি, এবং মোটামুটি আমরা মালয়েশিয়া বা ইস্ট মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরকম একটা জায়গার অংশের কথা এখানে বলা হচ্ছে। আর থিম যদি দেখতে চাই তাহলে কিন্তু ইট ইলাস্ট্রেটস হাউ স্টোরিজ, ফিকশন, মিথস সব কেমন, মানে সেন্স অফ মোরালিটি, এথিক্যালিটি। এখানে আমরা ক্যারেক্টার পাচ্ছি তুয়ান এবং আরসাত, এই দুটো মেন ক্যারেক্টার। আর লেগুনটা কিন্তু সিম্বলিক্যালি ব্যবহৃত হচ্ছে। দ্য লেগুন symbolizes an interlude in a personal journey। কারণ আমরা একটু আগেই বললাম যে লেগুন কি, লেগুন হচ্ছে বেসিক্যালি আ বডি অফ সল্ট ওয়াটার সেপারেটেড ফ্রম আ লার্জার বডি অফ ওয়াটার বাই আ ল্যান্ড মাস, মাঝে কোনো একটা ল্যান্ড মাস দ্বারা সেপারেটেড। তাহলে এই যে আইসোলেটেড নেচার অফ লেগুন ইজ সিগনিফিকেন্ট বিকজ কনরাড ইউজেস দ্য অ্যাপিয়ারেন্স, মুভমেন্ট, দ্য কোয়ালিটি অফ মুভিং ওয়াটার অ্যাজ আ মেটাফর ফর দ্য এক্সপিরিয়েন্স অফ লাইফ। এখানে লাইফকে দেখাতে চেয়েছেন কনরাড। তাহলে চলো আমরা এবার ধীরে ধীরে টেক্সট শুরু করি। আমরা আগেই বলেছি আমরা লাইন বাই লাইন টেক্সট দেখব, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা মিনিং দেখে এগিয়ে চলব। চলো শুরু করি তাহলে। কি বলছে? দ্য হোয়াইট ম্যান leaning with both arms over the roof of the little house in the stern of the boat said to the steersman. স্টিয়ার্সম্যান মানে যারা নৌকাটা চালাচ্ছে, যারা নৌকাটা চালাচ্ছে, বোটটা চালাচ্ছে, তাদেরকে কি বলল, তাদের উদ্দেশ্যে কি বলল, কে বলল? হোয়াইট ম্যান বলল। এবং তার পশ্চারটা কিরকম? সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার লিনিং উইথ বোথ আর্মস ওভার দ্য রুফ অফ দ্য লিটিল হাউস ইন দ্য স্টার্ন অফ দ্য বোট। স্টার্ন অফ দ্য বোট মানে হচ্ছে
কি বলবো, স্টার্ন অফ দ্য বোট বলতে তোমরা আম, ধরতে পারো যে ঠিক বোটের উঁচু অংশটা যেখানটায় সে দুটো হাত এর আর্মস দুটোকে এরকম ভাবে করে তাতে ঝুঁকে রয়েছে, এবং স্টিয়ার্সম্যান অর্থাৎ যারা নৌকাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলল, "We will pass the night in Arthur's clearing. It is late." আমরা আজকের রাতটা আর্থারের ক্লিয়ারিং মানে স্মল কোটেজ, আমরা সেখানে কাটাবো, কারণ ইট ইজ লেট, ভীষণ দেরি হয়ে গিয়েছে। দ্য মালাই অনলি গ্রান্টেড অ্যান্ড ওয়েন্ট অন লুকিং ফিক্সডলি অ্যাট দ্য রিভার। দ্য মালাই বলতে কাদের বোঝানো হলো? দ্য মালাই বলতে কিন্তু এই স্টিয়ারম্যানদেরই বোঝানো হলো। তারা কি? তারা মালায়, অর্থাৎ তারা মালয়েশিয়ান। এই মালায়রা অনলি গ্রান্টেড মানে জাস্ট মাথাটা হালকা নাড়ালো এবং তারা নদীর দিকে এক দৃষ্টে ফোকাস করে তাকিয়ে রইল। দ্য হোয়াইট ম্যান রেস্টেড হিজ চিন অন হিজ ক্রসড আর্ম। তার সেই ক্রস করা আর্ম হাতের ওপর তার চিন মানে চিবুকটা রেখে ঠিক ঝুঁকে রইল, অ্যান্ড গেজড অ্যাট দ্য ওয়েক অফ দ্য বোট। ওয়েক অফ দ্য বোট মানে জলে ঠিক ছলাৎ ছলাৎ করে যেভাবে নৌকাটা চলছে, একবার নিচু হচ্ছে একবার উঁচু হচ্ছে, সেদিকে সে এক দৃষ্টে তাকিয়ে বসে রইল। At the end of the straight avenue of forests cut by the intense glitter of the river, একদম এন্ডে ফরেস্টের যে স্ট্রেট অ্যাভিনিউ মানে যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, যেটা মাঝে মাঝে কিসের দ্বারা আলাদা হচ্ছে বা একটু ছিন্ন হয়ে যাচ্ছে? ইন্টেন্স গ্লিটার অফ দ্য রিভারের জলে যে গ্লিটারিং হচ্ছে সেটার থেকে। কিসের থেকে গ্লিটারিং হচ্ছে? ডেফিনেটলি সূর্যর আলো পড়ে। দ্য সান অ্যাপিয়ার্ড আনক্লাউডেড মানে একদম ব্রাইট সান, কোথাও কোনো রকম কোনো মেঘ নেই, অ্যান্ড ড্যাজলিং ভীষণ ঝকঝকে চকচকে, পোয়েজড লো ওভার দ্য ওয়াটার একদম এসে যেন জলের ওপর ঝুঁকে পড়েছে, that shone smoothly like a band of metal, এবং এত সুন্দর সেটা চকচক করছে মনে হচ্ছে যেন কোনো ধাতুর ওপর এসে পড়েছে। কোনো ধাতুতে সূর্যের আলো পড়লে যেমন চকচক করে ঠিক তেমন। এখানে দেখো ইমেজারির ব্যবহার হলো লাইক আ ব্যান্ড অফ মেটাল। দ্য ফরেস্ট, এবার ফরেস্টের বর্ণনায় আসছেন, সোম্বার অ্যান্ড ডাল, ভীষণ রকম বোরিং, ডাল, কোনো অ্যাক্টিভিটি নেই, ভীষণ কাম অ্যান্ড কুল, স্টুড মোশনলেস, এমন দাঁড়িয়ে আছে যেন তার কোনো গতি নেই, অ্যান্ড সাইলেন্ট অন ইচ সাইড অফ দ্য ব্রড স্ট্রিম, এই যে স্রোতের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলেছে তার দুপাশের ফরেস্ট যেটা ভীষণ ডাল, বোরিং, লাইফলেস, মোশনলেস, চুপচাপ দুপাশে সেই ফরেস্ট যেন দাঁড়িয়ে রয়েছে। At the foot of big towering trees, বড় বড় গাছের ঠিক পাদদেশে কি হয়েছে? ট্রাঙ্কলেস নিপা পামস রোজ ফ্রম দ্য মাড অফ দ্য ব্যাঙ্ক, অর্থাৎ নদীর তীরে ব্যাঙ্কের যে কাদা, মাটি নদীর তীরবর্তী যে কাদা, সেখান থেকে নিপা পামস এক জাতীয় গাছ, সেটাকে বলা হচ্ছে নিপা পাম, সেই ধরনের গাছ দেখতে পাওয়া যাচ্ছে যারা ট্রাঙ্কলেস, যাদের কোনো রকম গুঁড়ি নেই। ইন বাঞ্চেস অফ লিভস এনর্মাস অ্যান্ড হেভি, প্রচুর প্রচুর পাতায় পরিপূর্ণ, that hung unsteering over the brown swirl of eddies, একদম দুধার ধরে তারা ব্রাউন সুইল অফ এডিস, যেন ঘন বাদামি বাদামি রঙের দেখতে লাগছে, আনস্টিয়ারিং অর্থাৎ বাতাস নেই, নড়ছে না এতটুকু, শুধু সেই পাতাগুলো যেন আনস্টিয়ারিং এতটুকু নড়ছে না, শুধু হাং হয়ে রয়েছে, ঝুলে রয়েছে। ইন দ্য স্টিলনেস অফ দ্য এয়ার, বাতাসের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা। এভরি ট্রি, এভরি লিফ, এভরি বাউ, এভরি টেন্ড্রিল অফ ক্রিপার and every petal of minute blossom seemed to have been bewitched into an immobility perfect and final. বলছে এই যে বাতাস একদম স্টিল, তার মধ্যে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাতা,
প্রত্যেকটা শাখা প্রশাখা, আর টেন্ড্রিল অফ ক্রিপার মানে ক্রিপার হচ্ছে বিরুৎ জাতীয় লতানে গাছ, তার যে পাতাগুলো পরিবর্তিত হয়ে সুর মতো তৈরি হয় সেইগুলো, এবং প্রত্যেকটা মাইনিউট ব্লুজুম, ছোট 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 যাই ফুল ফুটে থাকুক তার পাপড়ি, সমস্ত কিছু মনে হচ্ছে যেন বিউইজড হয়ে গেছে, মন্ত্রমুগ্ধ, কেউ যেন তাদেরকে মন্ত্রপুত করে দিয়েছে। কিরকম একটা যেন ফাইনাল পারফেক্ট ইনমবিলিটি, তারা যেন আর কোনোদিন মুভ করবে না, তারা চির ঘুমে চলে গেছে। নাথিং মুভড অন দ্য রিভার, কিচ্ছু নড়ছে না, সব মোশনলেস, বাট দ্য 8 প্যাডেলস দ্যাট রোজ ফ্ল্যাশিং রেগুলারলি, 8টা প্যাডেল, প্যাডেল মানে দাঁড়, শুধু কি হচ্ছে, রোজ করছে আর ফ্ল্যাশ করছে, একবার করে ভেসে উঠছে, আর সে দাঁড় কাটিয়ে কাটিয়ে তো এগিয়ে চলতে হয় নৌকাকে, শিপকে, বোটকে। ডিপড টুগেদার উইথ এ সিঙ্গেল ফ্ল্যাশ, এই 8টা প্যাডেল একই সাথে কি হচ্ছে, ডিপড হচ্ছে, জলের গভীরে যাচ্ছে, আর একটা সিঙ্গেল প্ল্যাশ, একটা একটা ঢেউ তৈরি হচ্ছে। While the steersman swept right and left with a periodic and sudden flourish of his blade, describing a glinting semicircle above his head. ঠিক যেমন করে দাঁড় বওয়ানো হয়, একবার ডান দিকে একবার বাঁ দিকে, হাতের স্টিয়ার্সম্যান গুলো একবার ডান দিকে নিচ্ছে বাঁ দিকে নিচ্ছে, তাহলে একটু ইমাজিন করার চেষ্টা করো যে পশ্চাৎটা থেকে একটা সেমি সার্কেল ক্রিয়েট হচ্ছে তাদের সামনে, এবং সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর সেই দাঁড়কে বইয়ে নিয়ে চলেছে। দ্য চার্নড আপ ওয়াটার, চার্নড আপ মানে জলটা মনে হচ্ছে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ফ্রথড অ্যালং সাইড উইথ আ কনফিউজড মারমার, মনে হচ্ছে জলটা যেন ভীষণ রকম কনফিউজড, একটা তারা যেন নিজেদের মধ্যে বিড়বিড় করছে। অ্যান্ড দ্য হোয়াইট ম্যানস ক্যানো, ক্যানো মানে হচ্ছে বোট, যে বোটটা করে এই হোয়াইট ম্যান যাচ্ছিল, অ্যাডভান্সিং আপস্ট্রিম ইন দ্য শর্ট লিভ ডিস্টারবেন্স অফ ইটস মেকিং, যে শর্ট লিভ ডিস্টারবেন্সটা ক্রিয়েট হচ্ছে সেটা কিসের থেকে ক্রিয়েট হচ্ছে, এই দাঁড় বাওয়া থেকে, সেটাকে সরিয়ে রেখে সামনে এগিয়ে চলেছে। সিম টু এন্টার দ্য পোর্টালস অফ আ ল্যান্ড from which the very memory of motion had forever departed, মনে হচ্ছে যেন এই হোয়াইট ম্যানের ক্যানোটা এমন একটা জগতে প্রবেশ করতে চলেছে, এবং শুধু হোয়াইট ম্যান নয়, তার সাথে সাথে আমরা প্রত্যেকে যেন সেই জগৎটাতে এন্টার করতে শুরু করেছি, যেখানে মেমোরি হ্যাভ মোশন, মোশন গতি, লাইফ, তারা যেন ফর এভার ডিপার্টেড, সারা জীবনের মতো সেখানে লাইফলিনেসটা সারা জীবনের মতো যেন চলে গেছে। তাহলে আমরা ধীরে 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 এখানে কি করছেন, এখানে জোসেফ কনরাড সেটিংটাকে তৈরি করলেন যে আমরা কি ধরনের পরিবেশে এন্টার করতে চলেছি। আমরা অ্যাজ আ রিডার আমরা কিন্তু হোয়াইট ম্যানের সাথে সাথেই যেন এই জার্নিটা কমপ্লিট করছি। চলো দেখি নেক্সট অংশটা। The white man turning his back upon the setting sun, হোয়াইট ম্যান বসে রয়েছেন সূর্যের দিকটা, অস্তগামী সূর্যের দিকে পিছন করে, looked along the empty and broad expanse of the sea reach, সে তাকিয়ে রয়েছে এই এমটি, খালি এবং ব্রড এক্সপ্যান্স, চারিদিকে ছড়িয়ে থাকা এই সি রিচের দিকে। For the last 3 miles of its course, the wandering, hesitating river, as if enticed irresistibly by the freedom of an open horizon. তাহলে কি বলছে, for the last 3 miles of its course, এই লাস্ট যে 3 মাইল তারা এসেছে সেখানে কি হয়েছে, ওয়ান্ডারিং হেজিটেটিং রিভার, এই রিভারটা মনে হচ্ছে ইররেজিস্টেবলি জোর করে তাকে এন্টাইজড করে রাখা হয়েছে, মন্ত্রমুগ্ধ করে রাখা হয়েছে, কিসের দ্বারা, বাই দি ফ্রিডম অফ অ্যান ওপেন হরাইজন, সামনের যে হরাইজন সেটা কিন্তু একদম আকাশচুম্বী, ফ্লোজ স্ট্রেট ইনটু দ্য সি, মনে হচ্ছে হরাইজনটা এসে যেন একদম সমুদ্রে মিলে গেছে, ফ্লোজ স্ট্রেট টু দ্য ইস্ট, চলে গেছে একদম পূব দিকে, to the east that harbors both light and darkness, সেই ইস্টের দিকে যেখানে আমরা কি পাই,
আলো পাই এবং অন্ধকার পাই। ঠিক আমাদের জীবনের মতো আমাদের জীবনও কিন্তু এরকম একই সাথে আমাদের আলো দেয়, অন্ধকার দেয়, সুখ দেয়, দুঃখ দেয়। As turn of the boat, the repeated call of some bird, এই বোটের অ্যাক্টিভিটিস গুলো ছাড়াও আমরা কি পাচ্ছি? রিপিটেড কল অফ সাম বার্ড, কোনো পাখি কন্টিনিউ ডেকে চলেছে। সেটা শুধু ডাক নয়, আ ক্রাই, ডিসকর্ড্যান্ট অ্যান্ড ফিবল, ভীষণ রকম বেদনাদায়ক, কর্কশ এবং খুব দুর্বল কান্না, skipped along over the smooth water and lost itself. ওই স্মুথ ওয়াটারের ওপর দিয়ে ডাকতে 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 একটা সময় সে নিজেই নিজেকে হারিয়ে ফেলছে। বিফোর ইট কুড রিচ দ্য আদার শোর, অন্য পাড়ে যাওয়ার আগে সে রাস্তা হারিয়ে ফেলছে। ইন দ্য ব্রেথলেস সাইলেন্স অফ দ্য ওয়ার্ল্ড, এখানের যে জগৎটা তৈরি করা হলো, কনরাড যে জগৎটা তৈরি করলেন, সেই জগৎটা কেমন? ব্রেথলেস সাইলেন্স অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে ব্রেথলেস সাইলেন্স দেখতে পাওয়া যাচ্ছে এই জগতে। দ্য স্টিয়ার্সম্যান ডাগ হিজ প্যাডেল ইনটু দ্য স্ট্রিম, তার প্যাডেলটা বারবার ডাগ করছে অর্থাৎ বইছে। অ্যান্ড হেল্ড হার্ড উইথ স্টিফেন্ড আর্মস, শক্তভাবে সেই তার স্টিফেন্ড আর্মস মানে তার বাহুগুলোও ভীষণ শক্ত। হিজ বডি থ্রোন ফরওয়ার্ড, বডিটা কিছুটা সামনের দিকে ঝুঁকিয়ে রয়েছে। দ্য ওয়াটার গার্গেলড অ্যালাউড, বারবার যেন জলটা গর্জন করে উঠছে। অ্যান্ড সাডেনলি দ্য লং স্ট্রেট রিচ সিমড টু পিভট অন হিজ সেন্টার, দ্য ফরেস্ট সোয়াং ইন আ সেমি সার্কেল। জার্নিটা কন্টিনিউইং, আমরা আরো এগিয়ে গেলাম, স্ট্রেট এগিয়ে গিয়ে এবার জঙ্গলটা দুপাশ থেকে না হয়ে যেন খানিকটা সেমি সার্কেলের মতো হয়ে গেল, অর্থাৎ আমরা আরো খানিকটা এগিয়ে গেলাম। অ্যান্ড দ্য slanting beams of sunset touched the broad side of the canoe, এখানে সূর্য আরো খানিকটা অস্ত গেছে, একদম ক্যানোর যে ব্রড সাইড অর্থাৎ ধারগুলোতে এসে সূর্যের আলো, সূর্যের কিরণ পড়ছে উইথ আ ফিয়ারি গ্লো, এবং ভীষণ ভয়ঙ্কর রকম ভাবে চকচক করছে। থ্রোয়িং দ্য slender and distorted shadows of its crew upon the strict glitter of the river, এবং সূর্যটা এতটা নেমে আসার দরুন সেই ক্যানোতে যারা বসে রয়েছে তাদের একটা স্লেন্ডার এবং ডিস্টর্টেড, ছিন্ন বিচ্ছিন্ন একটা প্রতিবিম্ব, একটা ছায়া তৈরি হচ্ছে। কোথায়? না স্ট্রিক্ট গ্লিটার অফ দ্য রিভার, ওই নদীর চকচকে জলের উপরেতে। সবকিছুই খুব ফ্র্যাগমেন্টেড। দেখো, দ্য হোয়াইট ম্যান টার্ন টু লুক অ্যাহেড, সে একটু নড়ে চড়ে সামনের দিকে দেখলো। দ্য কোর্স অফ দ্য বোট হ্যাড বিন অল্টার্ড অ্যাট রাইট অ্যাঙ্গেলস, একদম বোটটা রাইট অ্যাঙ্গেল করে এগিয়ে চলেছে টু দ্য স্ট্রিম, স্রোত বরাবর। অ্যান্ড দ্য কার্ভড ড্রাগন হেড অফ ইটস প্রাউ ওয়াজ পয়েন্টিং, প্রাউ মানে হচ্ছে শিপের সামনের দিকে যে স্তম্ভর মতো থাকে এবং সেটা কার্ভ করা আছে কি ড্রাগন হেড, একটা ড্রাগনের হেড দিয়ে। নাও অ্যাট আ গ্যাপ ইন দ্য ফ্রিঞ্জিং বুশেস অফ দ্য ব্যাঙ্ক, ফ্রিঞ্জিং, আগে নিপা পাম এই ধরনের বড় বড় গাছ পেয়েছিলাম, এবার এখানে সব বুশেস অর্থাৎ ছোট ছোট গুল্ম জাতীয় জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। ইট গ্লাইডেড থ্রু ব্রাশিং দ্য ওভারহ্যাঙ্গিং টুইগস, কিসের মাঝখান দিয়ে কি কাটিয়ে এগিয়ে চলেছে? ওভারহ্যাঙ্গিং টুইগস, ঝুলে থাকা বিভিন্ন গাছের ডালপালা। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য রিভার লাইক সাম স্লিম অ্যান্ড অ্যাম্ফিভিয়াস ক্রিচার, এবং এক সময় এই রিভার থেকে যেন কেনটা ডিসঅ্যাপিয়ার হওয়ার মতো হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো অ্যাম্ফিভিয়াস ক্রিচার, অ্যাম্ফিভিয়াস মানে উভচর কোনো ক্রিচার, যারা যেমন কিছুক্ষণের জন্য ল্যান্ডে দেখতে পাওয়া যায় আবার জলে হারিয়ে যায়, ঠিক সেরকম লিভিং দ্য ওয়াটার ফর ইটস লেয়ার ইন দ্য ফরেস্ট, ঠিক তাদের দেখে মনে হচ্ছে যেন জলে একটা গভীরে তারা লুকিয়ে পড়ছে। The narrow creek was like a ditch, এবার তারা ব্রড এরিয়া থেকে একটা ন্যারো ক্রিক বা সরু খাড়িতে প্রবেশ করে ফেলেছে।
সেটাকে দেখে যেন ডিচ মনে হচ্ছে, যেন বড় নর্দমার মতো। টর্চারাস, ফ্যাবুলাসলি ডিপ, ভীষণ রকম ডিপ জায়গাটা। ফিল্ড উইথ গ্লুম আন্ডার দ্য থিন স্ট্রিপ অফ পিওর অ্যান্ড শাইনিং ব্লু অফ দ্য হেভেন। এবং ফিল্ড উইথ গ্লুম, গ্লুম ভীষণ গ্লুমি, বিষাদময় জায়গাটা। আর ওপরে যে আকাশ, হেভেন, সেটা কিরকম? সেটা কিন্তু পিওর আর শাইনিং ব্লু। তার থেকে থিন স্ট্রিপ পাওয়া যাচ্ছে, সরু ফালি আলো এসে পড়ছে। ইমেন্স ট্রিজ সোর্ড আপ, প্রচুর গাছপালা চারিদিকে দেখা যাচ্ছে। ইনভিজিবল বিহাইন্ড দ্য ফেস্টুন ড্র্যাপারিজ অফ ক্রিপার্স। ফেস্টুন্ড ড্র্যাপারিজ মানে একদম ঘন ক্রিপার্স, বিরুৎ জাতীয় গাছ, জংলি গাছ, সেগুলোকে ঢেকে রেখেছে। হিয়ার অ্যান্ড দেয়ার নিয়ার দ্য গ্লিসেনিং ব্ল্যাকনেস অফ দ্য ওয়াটার, অর্থাৎ যে জলের যে কালচে সেটাও কিন্তু গ্লিসেনিং, সেটাও চকচকে, তারই মাঝে এদিকে সেদিকে আর টুইস্টেড রুট অফ সাম টল ট্রি। টুইস্টেড রুট, রুটটা কেমন, মূলটা কেমন, টুইস্টেড, বেঁকানো, of some tall tree, কোনো বড় গাছ, লম্বা গাছের। showed amongst the tracery of the small ferns, দেখা যাচ্ছে কি ছোট ছোট ফার্ন চারিদিকে যে হয়ে রয়েছে, শ্যাওলা, মস, তার মাঝখান দিয়ে ব্ল্যাক অ্যান্ড ডাল, সেগুলো ভীষণ অন্ধকার, ডাল, রিদিং অ্যান্ড মোশনলেস, এবং অ্যাক্টিভিটি এতটুকু নেই, ভীষণ একঘেয়ে এবং মোশনলেস। লাইক অ্যান অ্যারেস্টেড স্নেক, ঠিক যেমন একটা স্নেককে আটকে রাখলে লাগে, তাহলে এখানে দেখো ক্রিপারের সাথে কিন্তু আমাদের স্নেককে কম্পেয়ার করা হলো। The short words of the paddlers reverted loudly between the thick and somber walls of the vegetation. এই যে চারপাশের মজি ফার্ন, এইগুলোকেই somber walls of vegetation বলছে। এর মাঝে এই যে প্যাডলার্স, অর্থাৎ যারা এই নৌকাটাকে, বোটটাকে প্যাডেল করে নিয়ে চলেছে, তাদেরই ছোট ছোট শব্দ যেন ভাইব্রেট করে, রিভারবেটেড করে, প্রতিধ্বনিত হয়ে শোনা যাচ্ছে। Darkness oozed out from between the trees, গাছের ফাঁক থেকে থেকে অন্ধকারের গন্ধ পাওয়া যাচ্ছে, অন্ধকারকে ফিল করা যাচ্ছে। through the tangled maze of the creepers, চারিদিক থেকে ক্রিপার, এই বিরুৎ জাতীয় লতানে গাছ যেন ট্যাঙ্গেল, গুটিয়ে গুটিয়ে ঝুলছে চারিদিকে। ফ্রম বিহাইন্ড দ্য গ্রেট ফ্যান্টাস্টিক অ্যান্ড আনস্টিয়ারিং লিভস, বড় বড় পাতা যেগুলো ফ্যান্টাস্টিক এবং আনস্টিয়ারিং, যেগুলো এতটুকু নড়ছে না, তাদের পিছন থেকে এই ট্যাঙ্গেলড ক্রিপার্সগুলোকে পাওয়া যাচ্ছে। দ্য ডার্কনেস, মিস্টেরিয়াস অ্যান্ড ইনভিজিবল, ভীষণ ইম্পর্টেন্ট। এখানে একটা অদ্ভুত রকমের ডার্কনেস রয়েছে, সেই ডার্কনেসটা ভীষণ মিস্টেরিয়াস। আবারও বলছি, এখানে কনরাড সেটিংটাকে তৈরি করছেন আমাদের জন্য। ভীষণ ডার্কনেসটা মিস্টেরিয়াস এবং ডার্কনেসটা ইনভিনসিবল, যে ডার্কনেসটাকে যেন কোনোদিনও জয় করা যাবে না। দ্য ডার্কনেস সেন্টেড অ্যান্ড পয়জনাস অফ ইমপেনিট্রেবল ফরেস্ট, ডার্কনেসটা কেমন, সেন্টেড, আমি একটু আগেই বললাম এর মধ্যে অদ্ভুত যেন একটা গন্ধ মিশে রয়েছে, এবং পয়জনাস অফ ইমপেনিট্রেবল ফরেস্ট, ইমপেনিট্রেবল মানে যেখানে প্রবেশ করা যায় না, ঠিক সেরকম সেই জঙ্গলের মাঝে এই ডার্কনেসটা ভীষণ রকমভাবে প্রিভেলড। তাহলে এখানে কনরাড যেটা করলেন, আমরা আজকের ক্লাসে যতটুকু পোর্শন পড়লাম, সেখানে তিনি গল্পটার ব্যাকগ্রাউন্ড, সেটিংস পুরোটাকে সেট আপ করছেন। এরপর এখনো পর্যন্ত আমরা কোনো ক্যারেক্টারের সেরকম কোনো রকম অ্যাক্টিভিটিস দেখতে পাইনি। আমরা নেক্সট সেকশনটা যখন নেক্সট ক্লাসে দেখব, এবার ধীরে ধীরে দেখব যে হোয়াইটম্যানের অ্যাক্টিভিটিস, তার স্টিয়ারম্যানদের সাথে কথাবার্তা, সে বেসিক্যালি কোথায় যাচ্ছে, সমস্ত তার যাওয়ার পারপাসটা কি, সেগুলো সমস্তটা আমাদের নেক্সট পোর্শন থেকে ক্লিয়ার হতে শুরু করবে। So that's all about today's class. আজকে দ্য লেগুনের ডিসকাশন এত পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা দ্য লেগুনের
নেক্সট পোর্শনের ইনার মিনিং এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস ডিসকাস করে নেব। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিইং উইথ হালদার ই একাডেমি। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তোমাদের জন্য একটা স্মল অ্যানাউন্সমেন্ট, আজকের ক্লাস তোমরা যেরকম দেখলে ঠিক এরকমই যদি প্রত্যেকটা টেক্সটের তোমরা ইন ডিটেল ডিসকাশন এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস চাও, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের হালদার ই একাডেমির অনলাইন পেড কোর্সে। আমাদের অনলাইন পেড কোর্সে অলরেডি ভর্তি চলছে। সো যারা অ্যাডমিশন নিতে চাও, প্লিজ ডু ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট haldarEacademy.com। আই এম রিপিটিং, haldarEacademy.com। তোমরা এখানে পেয়ে যাবে প্রত্যেকটা এসএলএসটি প্রত্যেকটা টেক্সটের ইন ডিটেল ডিসকাশন উইথ ক্রিটিক্যাল অ্যানালাইসিস পাবে। সেই টেক্সটে ব্যবহার করা ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচের ডিসকাশন, টেক্সট শেষে পেয়ে যাবে সেই টেক্সট থেকে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং সাথে বোনাস হিসেবে থাকছে প্রচুর প্রচুর মক টেস্ট দেওয়ার সুযোগ। সো যা দেরি না করে তোমরা কোর্সটা পারচেজ করতে পারো। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ।